আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন এটি নিউজের জুমাবারের আয়োজন ইসলাম কি বলে। প্রিয় দর্শক, আমরা প্রতি সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে থাকি এবং আপনাদের করা অনেকগুলো প্রশ্নের জবাব দিয়ে থাকি। আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন atnews@gmail.com এই মেইলে প্রশ্ন করার মাধ্যমে। যথারীতি প্রতি পর্বেই আমরা যাকে আমন্ত্রণ জানিয়ে থাকি, যার কাছ থেকে কোরআন সুন্নাহর আলোয় আমরা আলোকিত হওয়ার চেষ্টা করি, আমাদের প্রিয় স্কলার এসেছেন আমাদের এই স্টুডিওতে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আরও একটি এপিসোডে কষ্ট দিচ্ছি, আমন্ত্রণ জানিয়েছি, আপনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন, আমাদেরকে কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আলোচনা শুরু করব। আজকে আমরা আলোচনা করব যে বিষয়ে, সেটি আমাদের সকলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, তা হচ্ছে পরিবারের দিন চর্চার প্রয়োজনীয়তা। আমরা আমাদের অনেকের সন্তানদেরকে নিয়ে অনেকভাবে কষ্ট পাই। আমরা অনেক প্রশ্ন করি যে সন্তানরা একসময় ভালো ছিল, এখন কেন খারাপ হয়ে গেছে, সন্তানদেরকে কেন মানুষ করতে পারি না। এই যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর জবাবই আজকে আমরা আমাদের স্কলারের কাছ থেকে জানব। শেখ, শুরুতেই আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই, একটি পরিবারে দিন চর্চার প্রয়োজনীয়তা কতটুকু? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ইসলাম আসলে শুধুমাত্র ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করবার কোনো সুযোগ রাখেনি। আমরা বস্তুবাদী এই পৃথিবীতে দেখব যে সবাই যার যার স্বার্থের মধ্যে তিনি সীমাবদ্ধ থাকেন এবং স্বার্থের সীমানা অতিক্রম করতে পারেন খুব কম সংখ্যক মানুষ। আমাদের স্বার্থের সীমানাটা আমাদের এবং বড়জোর আমাদের পরিবারের সদস্যদের মধ্যেই থাকে। ইসলাম বলে আমরা তো বটেই, আমাদের পরিবারকে নিয়ে, এমনকি সমাজকে নিয়ে আমাকে ভাবতে হবে, শুধু পরিবার নয়, বরং ইসলামটাকে সামগ্রিক পরিমণ্ডলে পুরো সমাজেই চর্চা করার চেষ্টা একজন মুসলমানের মধ্যে থাকতে হবে। এর মধ্যে স্পেশালি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হলো পরিবারের মধ্যে ইসলাম চর্চা। কেন এত গুরুত্বপূর্ণ? এর উত্তর হলো যে ইসলামের প্রথমত আল্লাহ নির্দেশ রয়েছে যে পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, সেজন্য এটি গুরুত্বপূর্ণ। আরেকটি পয়েন্ট হলো যে কারণ হলো যে পরিবারের সদস্যরা সবাই যদি দিন সম্পর্কে যথেষ্ট সচেতন না হন, প্র্যাকটিসিং না হন, তাহলে সেক্ষেত্রে একা পরিবারের কোনো এক সদস্য দিনের উপরে চলাটা তার জন্য কঠিন হয়ে যায়। যেমন একটা সমাজ যদি আপনার ভিন্ন চিন্তার, ভিন্ন স্রোতের হয়, তাহলে সেই সমাজে একজন মানুষ দিন প্র্যাকটিস করা তার জন্য যেরকম কঠিন হয়, সমাজের চাইতে মানুষ যেহেতু পরিবারের সাথে আরও ঘনিষ্ঠভাবে মেশে, পরিবারের মধ্যেই মানুষের বেড়ে ওঠা থাকা, এই জন্য সেখানে যদি তার অনুকূল পরিবেশ না থাকে তার জন্য খুব কঠিন হয়। এই জন্য পুরো পরিবারটা আসলে দিনদার হওয়াটা আমাদের দিনদারিতা টিকিয়ে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার পরিবারের সদস্যদেরকে দিনদারিতার ব্যাপারে, সাহাবায়ে কেরাম তাদের পরিবারের সদস্যদের দিনদারিতার ব্যাপারে নানা রকম ভূমিকা পালন করেছেন। আমরা গোটা কোরআনে দেখি যে ইব্রাহিম আলাইহিস সালামকে, লোকমান আলাইহিস সালামকে, আরও বিভিন্ন আল্লাহর প্রিয় বান্দাদেরকে, বিভিন্ন নবী রাসূলদেরকে আমরা দেখি যে তারা তাদের পরিবারের সদস্যদের দিনদারিতার জন্য কতটা ব্যাকুল ছিলেন। নূহ আলাইহিস সালামের ছেলে তার প্রতি ঈমান আনয়ন করেননি, তার স্ত্রী তার প্রতি ঈমান আনয়ন করেনি, কিন্তু তিনি তাদেরকে ঈমানের পথে আনবার জন্য কত না চেষ্টা করেছেন। গোটা কোরআনের পাতায় পাতায় সেই ইতিহাস আল্লাহ উল্লেখ করেছেন। আমরা দেখেছি যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের জন্য, ভবিষ্যৎ বংশধরদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমাকে সালাত কায়েম করুন, আমার সন্তানদেরকেও করুন। এই যে পরিবারকে ইসলামের উপর ওঠাবার প্রচেষ্টা করার শিক্ষা দীক্ষা এখান থেকে পাই। তো এসব আয়াত এবং হাদিসের কারণে পারিবারিকভাবে ইসলাম চর্চার গুরুত্ব অনেক বেশি। একজন মানুষ শুধু নিজের চিন্তা করবে, সন্তানের চিন্তা করবে না। অনেক বাবা মা আছেন নিজে খুবই প্র্যাকটিসিং আলহামদুলিল্লাহ, কিন্তু সন্তানদের ব্যাপারে একেবারে উদাস, বরং সন্তানদের অনেক উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড, তাদের অনেক ভুলভাল কাজ এবং অন্যায় হারাম কাজকে তারা হালকাভাবে দেখেন, মনে করেন যে এই বয়সে তারা একটু করবেই। এরকম একটা প্রবণতা অনেক অভিভাবকের মধ্যে দেখা যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি শিশু জন্মগ্রহণ করে প্রকৃতিগতভাবে আল্লাহর প্রতি বিশ্বাসী বান্দা হয়ে, ইল্লা আন্না আবওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি, এই সন্তানের বাবা মাই তাদেরকে মন্দ পরিবেশের কারণে, তাদের মন্দ দীক্ষার কারণে
তাদেরকে কিন্তু বিপদগামিতার পথে নিয়ে যায়, বেঈমানের পথে নিয়ে যায়। এজন্য প্রত্যেকটা পরিবারের কর্তাদের কর্তব্য পরিবারকে দিনমুখী করা, বা পরিবারের কোনো একজন সদস্যের মধ্যে দিন আসলে তিনি পরিবার অন্যান্য সদস্যদেরকে দিনই পথে আনার জন্য নানাবিধ ছক এবং পরিকল্পনা আঁকতে থাকা দরকার। এটি তার প্রয়োজনে দরকার এবং তার ইবাদতের, তার বংশধারা, তার ফ্যামিলিতে টিকে থাকার প্রয়োজনেও দরকার। জি, চমৎকার আলোচনা শেখ আপনি আমাদেরকে উপহার দিয়েছেন। এবার আপনার কাছ থেকে আমরা আমাদের দর্শকদেরকে উপহার দিতে চাই যে আলোচনা, সেটি হচ্ছে যে আসলে পরিবারে অনেক সময় দেখা যায় যে স্বামী ইসলাম প্র্যাকটিস করেন, স্ত্রীও ইসলাম প্র্যাকটিস করেন, কিন্তু সন্তানদেরকে আসলে ইসলাম ওইভাবে প্র্যাকটিস করান না। দেখা যায় যে সন্তান যেভাবে চলছে তো চলছে, বাবা মা দুইজনেই নামাজি, কিন্তু সন্তানদেরকে ওইভাবে দিন শিক্ষা দিচ্ছেন না। এই যে দিন শিক্ষা দিচ্ছেন না সন্তানদেরকে, দিন শেষে এই বাবা মারাই আপনার মতো স্কলারদের কাছ থেকে অভিযোগ নিয়ে যান যে আমার সন্তানরা আমাদের কথা শুনে না। তাহলে এই বাবা মায়ের জন্য আপনার নাসিহা কী থাকে? দেখুন, সন্তানদের দিনদারিতাটার আলাদা গুরুত্ব রয়েছে বাবা মার উপর। যেমন আমরা একটু আগেই যে হাদিসটি বললাম, সেই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে জন্মগতভাবে সমস্ত সন্তানই ইমানদার হয়ে জন্মগ্রহণ করে, শুধুমাত্র তার মা বাবা, তার পরিবেশ তাকে ভুল পথে নিয়ে যায়, বিভ্রান্তির পথে নিয়ে যায়। এজন্য বাবা মার দায়টা কিন্তু অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, আমরা বলতে পারি প্রসঙ্গে। তিনি বলেছেন যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে তার দায়িত্বের গণ্ডি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে খুলে বলেছেন যে একজন নারী তার স্বামীর অগোচরে স্বামীর সন্তান, সম্পদ এগুলোর রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্বশীল। একজন রাষ্ট্রপ্রধান তিনি তার নাগরিকদের ব্যাপারে দায়িত্বশীল। ঠিক তেমনিভাবে একজন বাবা কিন্তু তার সন্তান সন্ততিদের ব্যাপারে দায়িত্বশীল, একজন মা তার সন্তান সন্ততিদের ব্যাপারে দায়িত্বশীল। এদের কেউ যদি বিপদগামিতার পথে যায় তাহলে তার ডিসক্রেডিট বাবা মাকে নিতে হবে। ঠিক যেমনিভাবে তারা যদি কেউ সুপথে পরিচালিত হয়, বাবা মার কোনো ভূমিকা থাকে, তার ক্রেডিটও তারা পাবেন। তো এই জন্য বাবা মার জন্য সন্তানের দিনদারিতাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেক বাবা মার এইটা ভাবা উচিত যে আমি দিন বা ইসলামের যতটুকু আমল আমি করতে পারছি, আমার সন্তানকে আমি সেই জায়গায় রেখে যেতে পারছি কিনা। যদি না পারি তাহলে আমি আমার আমানতের খেয়ানত করলাম। আমরা এটাকে একটা চেইনের সাথে তুলনা করতে পারি। ধরুন আমার পূর্বপুরুষ থেকে বংশ পরম্পরায় আমার পর্যন্ত দিনদারিতে এসেছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি যে মুসলিম, বুঝে শুনে মুসলিম, আমি ইসলামটাকে বোঝার চেষ্টা করছি, উপলব্ধি করার চেষ্টা করছি, ফিল করার চেষ্টা করছি, অনুসরণ করার চেষ্টা করছি। তো এই জিনিসটা তো আমি একদিনে করিনি, এটা আমার বাবা থেকে আমি পেয়েছি, বাবা তার বাবা থেকে পেয়েছেন। তাহলে আমার বাবা তার বাবা থেকে পাওয়া আমানতটা আমার পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এখন আমি যদি আমার সন্তানের মধ্যে এটা পৌঁছতে না পারি, তার মধ্যে জিনিসটাকে দিতে না পারি, এবং আমাদের পার্থিব যে চাহিদা আছে সেগুলোর বেড়াজালে আবদ্ধ হয়ে এবং পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে যদি আমি শুধু আমার সন্তানকে জাস্ট টাকার মেশিনে পরিণত করি, আমি আবারও বলছি যে আজকাল বেশিরভাগ অভিভাবকরা আমরা চাই আমাদের সন্তানটা জাস্ট একটা টাকার মেশিন হোক, তারা আমাদের ক্রেডিটের মেশিন হোক। এমনকি অনেক মা বাপ ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠিয়ে দিয়ে সারা জীবনের জন্য সেখানে তারা এস্টাবলিশড হয়ে যাবে সে আশঙ্কা আছে এবং হয়ে যাচ্ছে, পাঠিয়ে দিয়েও তারা সুখী হতে চাচ্ছেন। এখানে সন্তানের সুখের চাইতেও বড় জিনিস কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে নিজের সামাজিক অবস্থান। তো এই যে পার্থিব বিষয়গুলো, এগুলো যদি আমার কাছে প্রাধান্য পেয়ে যায়, আমার সন্তানের দিনদারিতাটা আমি যতটা ধারণ করছি তার চেয়ে বেশি যদি আমি তাকে দিয়ে না যাই, তাহলে সেক্ষেত্রে আমার বংশানুক্রমিকভাবে যে আমানত আমি পেয়েছি সেই আমানতটা আমি এখানে এসে লঙ্ঘন করলাম, চেইনটা আমি কেটে দিলাম। এরপর থেকে জেনারেশনের মধ্যে দিনদারিতা থাকলো না, এটা অনেক বড় একটা দায়ের ব্যাপার। তো সেজন্য একজন মুসলিম তার ছেলে মেয়েদেরকে দিনদারিতার সৃষ্টি করার জন্য সার্বিকভাবে তাকে পরিকল্পনা করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ উস্তাদ। আসবো আপনার কাছে আবারও ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটি নিউজের জুমাবারের বিশেষ আয়োজন, চমৎকার এবং জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলাম কি বলে। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন ইসলাম কি বলে। জীবন ঘনিষ্ঠ আয়োজনে আমরা আজকে কথা শুনছি পরিবার দিন চর্চার প্রয়োজনীয়তা সম্পর্কে, আর এই বিষয়ে কথা বলছেন আমাদের প্রিয় স্কলার শেখ আহমদুল্লাহ। শেখ, আরও একবার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। শেখ, আপনার মাধ্যমে এবার আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই আপনি সন্তানদেরকে কিভাবে পরিচালনা করলে তারা দ্বীনি পরিবেশে বেড়ে উঠবে সে বিষয়ে আপনি নাসিহা পেশ করলেন। এবার আপনার মাধ্যমে জানাতে চাই আমাদের দর্শকদেরকে যে আমরা অনেক পরিবার এমন আছে
যে সন্তানদেরকে একটা সময় পর্যন্ত তারা দিন শিখিয়েছেন, কিন্তু যখনই স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটির কারণে তাদেরকে নানান জায়গায় পাঠাতে হয়, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেন, ঠিক যেই সন্তানটা আগে নামাজ পড়তো, যেই সন্তান আগে রোজা রাখতো, যেই সন্তান আগে পর্দা মেনটেন করে চলতো, সেই সন্তান স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে ফেরত আসে এমনভাবে সে একটা অন্য মতবাদে মানে বিশ্বাসী হয়ে যায়, এবং পাশাপাশি সে তার বন্ধুবান্ধবদের কারণে এমনভাবে আক্রান্ত হয়ে যায় যে সে অন্য কোনো কিছু অ্যাকসেপ্টই করতে পারে না, সেই মানসিকতাই হারিয়ে ফেলে। আপনি আমাদেরকে বলবেন ওই সন্তানদের ব্যাপারে বাবা মায়ের করণীয় কী? দেখুন, সমস্যা আমি আমাদের দর্শকরা কেউই আমরা জানি না ব্যাপারটা এরকম না। সমস্যার কথা আমরা সবাই জানি যে আমাদের সমাজে আমাদের সন্তানদেরকে বিপদগামী করবার জন্য, ইসলাম চ্যুত করবার জন্য, আদর্শ বিচ্যুত করবার জন্য নানা রকমের আয়োজন দেশের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের রয়েছে, বিভিন্ন এনজিওর রয়েছে, সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বিশেষ করে আমাদের সন্তানদের বিপদগামিতার জন্য বড় বড় প্রজেক্টগুলো বিদেশ থেকে আনা হয়। এদেশেও কিছু এনজিও আছে, কোনো পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে এবং কিছু কিছু প্রতিষ্ঠান আছে, তাদের এজেন্ডাই এগুলো। ঘুরে ফিরে সারা বছর জুড়ে তারা নানাভাবে ঘুরিয়ে ফিরে এই কাজগুলো করছে সেবার আড়ালে। তো যার কারণে দেখা যায় যে আমাদের পাঠ্যপুস্তক বলেন, আমাদের পাঠ্যক্রম বলেন, আমাদের শিক্ষা সিলেবাস, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের এনভায়রনমেন্ট এবং নানা রকম সামাজিক আয়োজনের নামে কিভাবে সন্তানদেরকে নষ্ট করা হবে শুধু সেই শিক্ষাই দেওয়া হচ্ছে। এবং সেই প্রচেষ্টা এমন কঠিনভাবে করা হচ্ছে আমাদের সমাজে যে এখান থেকে আসলে সন্তানকে বাঁচিয়ে রাখা এটা হলো আগুনের আঁচ এর মধ্যে থাকবে কিন্তু গায়ে আগুন আঁচ লাগবে না, এরকম কাজ। তো এই কাজটাই, কঠিন কাজটা আমাকে করতে হবে। আমার সন্তানের যদি ঈমান আমল ঠিক না থাকে, সে যদি বেঈমানি হয়ে যায়, তার যদি আদর্শ বিচ্যুত হয়ে যায়, তাহলে সেই শিক্ষা আমার অন্তত কোনো পারলৌকিক কল্যাণ তো পরের কথা, দুনিয়ার কল্যাণই বই আনবে না। এই জন্য অভিভাবককে অতিরিক্ত সতর্ক থাকতে হয়। আমি এই জন্য সবসময় বলি যে আমরা যারা 40+ বা 50+ যারা হয়ে গেছেন, তারা তাদের শৈশব, তাদের যৌবনে, তাদের কৈশোরে তারা দ্বীনি সাপোর্ট, দ্বীনি চেতনার জন্য যে সহযোগিতা পরিবার থেকে পেয়েছেন, এখন আমাদের সন্তানরা আমাদের থেকে তার চাইতে দ্বিগুণ পেতে হবে। কেন পেতে হবে? কারণ আমাদের সময় চ্যালেঞ্জেসগুলো এত বেশি ছিল না, এত ভয়াবহ ছিল না। এখন ওরা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, শিক্ষার নামে, বিনোদনের নামে, নানা নামে ওদেরকে শুধু বিপদগামিতার দিকে নেওয়া হচ্ছে। সন্তানকে বাবা মার বাধ্য থাকার শিক্ষা দেওয়া হচ্ছে না, এমন এমন শিক্ষা দেওয়া হচ্ছে যেখান থেকে সন্তান অটোমেটিক বাবা মার অবাধ্য হবে, নিজে নিজে তার লাইফকে চয়েস করে সারা জীবন গড়ে তোলা বাবা মার বিরুদ্ধে যাবে। পশ্চিমা সভ্যতার বস্তা পচে তাদের দুর্গন্ধ বের হচ্ছে। এখন তাদের পরিবার ব্যবস্থা ভেঙে পড়েছে, শেষ হয়ে গেছে, তাদের বাবা মার সাথে সন্তানের কোনো সম্পর্ক নেই, সন্তানের দিকে বাবা মার চোখ তুলে তাকাতে পারেন না, এটা নাকি অধিকার লঙ্ঘন। পৃথিবীতে বাবা মার শাসনের চাইতে উপকারী এবং উপভোগ্য সন্তানের জন্য আরেকটা জিনিস কী আছে আমি জানি না, কিন্তু তাদের এই অতি মানবাধিকারের নামে তাদের পরিবার ব্যবস্থাকে তারা ধ্বংস করে ফেলেছেন। সেই জায়গাটিতে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের যে স্বকীয়তা আছে, আমাদের যে নিজস্ব সংস্কৃতি আছে, আমি এখানে মুসলমানদের কথা বলছি না শুধু, আমাদের এই অঞ্চলের মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, আমাদের এই দেশীয়, এই মাটির, এই ভারতবর্ষের যে কালচার আছে, এই কালচারে, পারিবারিক কালচারের সৌন্দর্য হলো সন্তান এবং বাবা মার সাথে বন্ডিং, ভাই বোনের মধ্যে বন্ডিং। এই জিনিসটা নেই পশ্চিমাদের মধ্যে। ওদের ছিল একসময়, তারা হারিয়ে ফেলেছে। এখন তারা আমাদেরকে সেই জায়গায় নিতে চাচ্ছে। এই সমস্যাগুলো যদি পরিবারের কর্তারা জানেন, বোঝেন যে শিক্ষা থেকে, বই থেকে, সিলেবাস থেকে শিক্ষার নামে কুশিক্ষা শিখে যদি আমার সন্তান নষ্ট হতে পারে এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে সন্তানকে এক্সট্রা সাপোর্ট দিয়ে পারিবারিক বলয়ে রেখে তাকে দিনদারিতার পথে আনতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনি যেটি বললেন যে যাচ্ছে দিনদার ছেলে, ফিরে আসছে বদদিনদার হয়ে, বাঁচবে কীভাবে? এর উত্তর হলো যে এক্সট্রা সাপোর্ট দিতে হবে। কোন পরিবেশে যাচ্ছে, সেখানে গেলে ঈমান থাকবে কিনা সন্দেহ আছে, তো সেখানে যাবে না প্রয়োজনে। আর যদি এমন কোনো জায়গায় চলে গেছে, মাঝপথে ফিরে আসা যাচ্ছে না, তাহলে এক্সট্রা সাপোর্ট দিতে হবে তাকে, সেরকম পরিবেশ দিতে হবে, তাহলে ইনশাআল্লাহ ফিরে আসা সম্ভব হবে। ইনশাআল্লাহ। আশা করছি আজকের এই এপিসোড নিয়ে আমাদের বাবা মা যারা আছেন, যারা দেখছেন এই মুহূর্তে এবং পরবর্তীতে দেখবেন, তাদের জন্য অত্যন্ত উপকার বয়ে আনবে ইনশাআল্লাহ। শেখ, এবার জানতে চাই ঠিক এর উল্টো চিত্রটা। আমাদের কাছে এবং আপনাদের কাছেই অনেকে প্রশ্ন করেন, জানতে চান যে বাবা মা কেউ ইসলাম প্র্যাকটিস করেন না, কিন্তু সন্তান ইসলাম প্র্যাকটিস করতে চান, দিনদারি বজায় রাখতে চান, মেয়েটা পর্দা করতে চান, কিন্তু বাবা মা সেটাতে রাজি হন না এবং বাবা মা তাদেরকে এই দিন থেকে ফিরে আসার জন্য বাধ্য করেন। অনেক সময় দেখা যায় রাগারাগি হয় এবং বাবা মা তাদের সাথে কথা বলেন না,
এই ধরনের অনেক ঘটনা ঘটে। আপনি বলবেন যে যে সন্তানরা দ্বীনের পথে চলতে গিয়ে বাবা মায়ের সাথে কখনো কখনো রাগারাগি হয়ে যায়, মনোমালিন্য হয়ে যায়, এই ব্যাপারে ইসলামের নির্দেশনা কি? ধন্যবাদ আপনাকে। সেই বাবা মা তো হতভাগা, যেই বাবা মার সন্তান দিনের পথে যেতে চায়, জান্নাতে নিতে চায়, আর বাবা মা জাহান্নামমুখী যাত্রায় আছেন, সে তো হতভাগা ছাড়া কিছুই নয়, খুবই দুঃখজনক। তো এরকম বাবা মাদেরকে আমরা বলবো যে সন্তানের দিনদারিতার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আপনারা নিজেরা। কারণ দিনদার সন্তান, ধার্মিক সন্তান কখনো বাবা মার অবাধ্য হয় না, বাবা মার প্রতি অসদাচরণকারী হয় না। আপনি যদি আমাকে বলেন যে বাবা মার বাধ্যগত, অনুগত বা আমার চক্ষু শীতলকারী সন্তান হওয়ার সবচেয়ে নিশ্চিত উপায় কোনটা, বা তুলনামূলকভাবে সবচেয়ে শর্টকাট ওয়ে কোনটা, আমি বলবো যে দিনদারিতা এবং ধার্মিকতা। সন্তান ধার্মিক হলে মেয়েটা হিজাব নিকাব মেনটেন করতে চায়, ছেলেটা দিনদারিতা মেনটেন করতে চায়, এদের দ্বারা বাবা মাকে কষ্ট দেওয়া, আঘাত করা, এটা কোনোদিন কল্পনাও করা যায় না। আমি বলছি না যে দিনদারিতা ধার্মিকতা না থাকলে সবাই বাবা মার অবাধ্য হয়ে যায়। ধার্মিকতা নেই এরকম মানুষরাও বাবা মার বাধ্যগত হয় অনেক ক্ষেত্রে। কিন্তু আমি যদি বলি যে ধার্মিকতার বাবা মার বাধ্যগত হওয়াটা নিশ্চিত, এটার একমাত্র পথ হলো ধার্মিকতা। অন্য ক্ষেত্রে হতেও পারে, নাও হতে পারে। এজন্য সন্তানের দিনদারিতাটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, সহযোগিতা করা উচিত এবং আন্তরিকতা দিয়ে দেখা উচিত। সমাজে গড্ডালিকার স্রোতে না গা ভাসানো আমাদের উচিত নয় যে আজকাল ধার্মিকতা হলে সমাজ নানা রকম টিপ্পনি মারবে, নানা রকমের আপনার কথা শোনাবে। তার চাইতে বড় কথা আমার পরিবারটা কতটা উপভোগ্য হবে। ইসলামী পারিবারিক জীবনে প্রত্যেকটা সদস্য যেন দিনদার হয়, সেজন্য সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা দোয়াও শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পরিবারের সব সদস্য যেন মুত্তাকিদের ইমাম হয়, সেজন্য দোয়া করতে বলা হয়েছে। সেখানে বাবা মা যদি অসহযোগিতা করেন, তারা কিন্তু আল্লাহর কাছে অনেক বড় ধরনের দায়ী হবেন। যেখানে বাবা মার কর্তব্য তাদের দিনদার বানানো, সেখানে সন্তান নিজে গরজে এসেছে, বাবা মা বাধা প্রদান করছে, তারা আল্লাহর কাছে অপরাধী হবেন। এবং শুধু অপরাধীই নয়, এর প্রায়শ্চিত্ত তারা নিজেরাই ভোগ করবেন। জাযাকাল্লাহ খাইর উস্তাজ। আমরা অনুষ্ঠান শেষ করব, তবে ছোট্ট একটি প্রশ্নের জবাব জেনে। নারীদের ফিতনা থেকে পুরুষেরা, পুরুষদের ফিতনা থেকে নারীরা কিভাবে নিজেদেরকে হেফাজত করবে? দেখুন, এই ফিতনা খুবই জটিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো আমার ওফাতের পর তোমাদের জন্য সবচেয়ে বড় ফিতনা এটা রেখে গেলাম। ফিতনা বলতে পরীক্ষার বিষয়, যেটাতে তোমরা পিছলে পড়বে। তো এখানে বাঁচার জন্য আমাদের শরিয়ার পর্দার যে বিধিবিধান আছে, সেটা চোখের পর্দা পুরুষরা আর নারীরা তাদের সৌন্দর্যের পর্দা, উভয় পক্ষ যখন যার যার দায়িত্ব পালন করবেন, তখন ফিতনা থেকে বাঁচাটা অনেক সহজ হবে। সেটা পরিবারের বাইরে আমাদের এই শিক্ষা এবং চর্চাটা বাড়াতে হবে, তাহলে ইনশাআল্লাহ সহজ হবে। অসংখ্য ধন্যবাদ উস্তাজ। অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব জানলাম। একটি পরিবারকে সুন্দরভাবে দ্বীনের পথে পরিচালিত করতে আপনার এই আজকের আলোচনা যে উপস্থাপন করলেন, সেটি ইনশাআল্লাহ যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আপনাকে কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আশা করছি পরিবারের দ্বীন চর্চা কিভাবে বৃদ্ধি করবেন, কিভাবে আপনার সন্তানকে মানুষের মতো মানুষ গড়বেন, দ্বীনি পথে পরিচালিত করবেন, কিভাবে নিজেরা দ্বীনের পথে চলবেন, সেই বিষয়ে আজকের আলোচনা আমরা আপনাদেরকে উপহার দিয়েছি। আশা করি উপকৃত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আপনারা এতক্ষণ দেখছিলেন ইসলাম কি বলে। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।